আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আমরা স্পর্শকাতর কিছু স্বপ্নের ব্যাখ্যা বলব বিয়ে নিয়ে। স্বপ্নে যদি আপনি নিজের মাকে বিয়ে করে দেখেন বা নিজের বোনকে যদি বিবাহ করে দেখেন, স্বপ্নগুলো কিন্তু মানুষ দেখে থাকে। হয়তো অনেকেই বলে, অনেকেই খুব টেনশনে থাকে। যার কারণে আজ আপনাদেরকে এই বিষয়টা আমরা জানাবো। নিজের মা, বোন, খালা, ফুফা, ফুফু, অ্যা এই যে বিষয়গুলো আছে, এই গুলোকে বিবাহ করলে কি হয়? দেখুন, বিয়ে যে স্বপ্নের ব্যাখ্যাটা আছে, পুরুষ বা মহিলা যেই দেখুক, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে কল্যাণ, কিছু দায়িত্ব, কিছু ব্যবসায়িক, কিছু আর্থিক উন্নতির কিছু সংকেত থাকে। এবং কিছু সুসংবাদও থাকে। আবার কিছু সময় কিন্তু দুঃসংবাদও থাকে। এগুলো কি? আসুন এই বিষয়টা আমরা অ্যা দেখি। যদি বিবাহিত কোনো নারী নিজের বিয়ে দেখেন, নিজে কোনো বিয়ে হচ্ছে, তাহলে বিপদ বা ক্ষতির আশঙ্কা হতে পারে। এটা অন্য কারো কাছ থেকে কোনো বিপদ হতে পারে। এজন্য এটা থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হলো সদকা করা। মহিলাদের সদকা করলে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে। নিজের বিয়ে। আবার মহিলারা যদি দেখে যে স্বামীর বিয়ে দেখে, এবং এই ক্ষেত্রে আমাকে অনেকেই প্রশ্ন করেন, হুজুর, আমি আমার স্বামীর বিয়ে দেখেছি, তাতে কি আমার স্বামী অন্য কোথাও কি বিয়ে করবে কিনা বা এরকম কিনা? হ্যাঁ, দেখুন, এটার স্বপ্নটার অর্থ হলো আপনার স্বামী অনেক টাকা-পয়সা, ধন-সম্পদের মালিক হবে। এটা একটা ভালো স্বপ্ন। আবার অনেক স্বামীরাও আমাকে প্রশ্ন করেন, হুজুর, আমার স্ত্রীর বিয়ে দেখেছি অন্য জায়গায়, সেটা কি খারাপ হবে না ভালো হবে? অবশ্যই এটা একটা ভালো স্বপ্ন। অনেকে দুশ্চিন্তা করেন। এজন্য আমি আজকে এই বিষয়টা বললাম যে, না, এটা খারাপ স্বপ্ন নয়। এটা আপনার দ্বারা ভালো কিছু হতে পারে। আপনার মঙ্গল হবে, আর্থিক উন্নতি হবে এবং সার্বিক ভালো হবে। এটা যার সাথেই বিয়ে হোক না কেন। আপনি যদি আপনার নিজের বিয়ে দেখেন, বিবাহিত বা অবিবাহিত কোনো পুরুষ যদি নিজের বিবাহ দেখেন, তাহলে তার ধন-সম্পদ বৃদ্ধি পাবে। তার চাকরি-বাকরি, ব্যবসায় উন্নতি হবে, জীবন কল্যাণ বয়ে আসবে ইনশাআল্লাহ। সার্বিক উন্নতি হবে বলে আমরা মনে করি। যদি অ্যা অ্যা আপনি যদি বিবাহিত কোনো নারী হয়ে থাকেন, মহিলা হয়ে থাকেন, আপনার পুনরায় বিবাহ হচ্ছে, তাহলে কারো পক্ষ থেকে আপনার ক্ষতি হতে পারে। পারিবারিক কোনো সমস্যার সম্মুখীন হওয়ারও একটা আলামত আছে। আল্লামা ইবনে সিনা রহমাতুল্লাহি আলাইহি উনিও এই কথাটা বলেছেন। আবার আমি রিসার্চ করে দেখেছি, বিষয়টা এমনও হতে পারে। আপনার যদি অচেনা কারো সাথে যদি আপনার বিয়ে হয়, অ্যা তবে এটা কিন্তু একটু অ্যা ব্যতিক্রমী কিছু অ্যা তি বিয়ের ব্যাখ্যা পাওয়া যায়। কিছু সংখ্যক ওলামায়ে কেরাম যারা স্বপ্ন বিশারদ, তারা বলেছেন, অচেনা কারো সাথে বিয়ে হতে গেলে অ্যা এটা জীবনের বড় কোনো পরিবর্তন হতে পারে। এটা এমনও হতে পারে যে মৃত্যু দ্বারাও হতে পারে যে আপনার বুঝি সময় শেষ। তবে এক্ষেত্রে আপনি কখন দেখেছেন, কিভাবে দেখেছেন, এটা কিন্তু ডিপেন্ড করবে। হ্যাঁ? তো এই ক্ষেত্রে আপনার জীবনে কোনো পরিবর্তন হতে পারে। এমন পরিবর্তন যে আপনার জীবন নতুন করে আবার শুরু হচ্ছে, এমনটাও কিন্তু হতে পারে। আবার মৃত্যু দ্বারাও হতে পারে। বিষয়টা কিন্তু একটু জেনে বুঝেই তারপর আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আপনি যদি অন্য কারো কোনো বিয়ে দেখেন, যেমন বিয়ে বাড়ি দেখেন বা অন্যের কোনো বিয়ে দেখলেন, তাহলে আপনার অ্যা সমাজে কল্যাণ আসবে, সুসংবাদ আসবে, সমাজ ভালো হবে ইনশাআল্লাহ। যদি কেউ যদি দেখে কোনো মহিলাকে বিবাহ করছে, ওই মহিলা যতটুকু সুন্দর হবে, তার বংশমর্যাদা যতটুকু হবে, ঠিক তেমনিভাবেই তার দুনিয়াবী সম্পদ, দুনিয়াবী মর্যাদা এবং সুখ্যাতি এমন লাভ করবে। যদি কালো হয়, তাহলে দুনিয়াবী মান-মর্যাদা খুব বেশি পাবে না, কম পাবে। সুখ্যাতি কম পাবে। কিন্তু সুন্দর, ভালো, খুব, খুব তার বাস্তবে সে পার্থিব দিক দিয়ে অনেক সম্পদশালী, তাহলে সে নিজেও সম্পদশালী হবে। সে বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক ও শ্রোতা। যদি কেউ স্বপ্নে এমনটা দেখে, তার স্ত্রী অপর কোনো মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাহলে তার ওই স্ত্রীর আত্মীয়স্বজন ওই স্ত্রীর আত্মীয়স্বজনের কল্যাণ হবে, সমৃদ্ধি হবে, এবং এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। অ্যা যদি কেউ স্বপ্নে এমনটা দেখে, সে তার অ্যা মা মাকে বিয়ে করেছে।
এই স্বপ্নটা কিন্তু অনেকেই দেখে আমাদের কাছে প্রশ্ন করেন যে সে তার মাকে যদি বিবাহ করে দেখে তাহলে কি হয়? তাহলে এই বিষয়টা একটু আ আমি এই বিষয়টা অবশ্যই ভালো। আমি শুরুতেই বলে রাখি এটা কিন্তু ভালো স্বপ্ন। হ্যাঁ, অনেকে আশ্চর্য হতে পারেন এটা কেমন? এটা হারাম জিনিস কেন? স্বপ্নের ব্যাখ্যার বিষয়ে এটা হলো ভালো। কেমনে? এটা একটু ব্যাখ্যা করলে হয়তো আপনি বুঝতে পারবেন। অ্যা যদিও এটা শরীয়ত অনুযায়ী নিষিদ্ধ। যদি আপনি মুহররম, রজব, জিলকদ এবং জিলহজ এই নিষিদ্ধ ৪ টি মাসের ভিতরে যদি আপনি দেখেন আপনার মাকে বিয়ে করেছেন বা আপনার বোনকে বিয়ে করছেন অথবা আপনার খালাকে, ফুফুকে আপনি বিয়ে করছেন, তাহলে বুঝতে হবে আপনি কাবা শরীফে যাবেন, হারাম শরীফে যাবেন এবং হজ পালন করবেন খুব অচিরেই। হ্যাঁ? তাহলে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আপনার হজ নসিব হবে যদি আপনি বিয়ে করে দেখেন নিজের মাকে, নিজের বোনকে, নিজের ফুফুকে, নিজের খালাকে, নিজের মামিকে মানে এই টাইপের কোনো যাদেরকে বিয়ে করা হারাম তাদেরকে যদি আপনি বিয়ে করে দেখেন তাহলে আপনি হারাম শরীফে যাবেন। নিষিদ্ধ মাসে যদি আপনি দেখেন কোন, কোন মাস? মুহররম মাস, রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস মিলিয়ে নিবেন। হুম, আর যদি ওই নিষিদ্ধ ৪ মাস বাদে যদি অন্য কোনো মাসে দেখেন তাহলে কি হবে? তার আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক ভালো হবে। তার মা, বাবা, আ মা, ফু বোন এবং খালা, ফুফু এবং মামি তাদের সাথে সম্পর্কটা ভালো হবে ইনশাআল্লাহ। এটা একটা ভালো স্বপ্ন। আত্মীয়স্বজনের সাথে সদ্ব্যবহার করবে। এটাও একটা ভালো স্বপ্ন। নিশ্চয়ই বুঝতে পারছেন? সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি কেউ স্বপ্নে এমনটা দেখে যে বিয়ে করছে, তাহলে আমরা কি, কি বুঝলাম নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি সংক্ষেপে আপনাদেরকে এই বিষয়টা জানালাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। আর আপনাদের আমাদের এই টাইপের স্বপ্নের ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।